সংযুক্ত আরব আমিরাত প্রতি বছর বাংলাদেশে বিপুল পরিমাণ সোনার বার রপ্তানি করে। দেশটি থেকে সোনার বার রপ্তানির শীর্ষ 10টি গন্তব্যের একটি বাংলাদেশ। কিন্তু দেশের সরকারি পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। আরব আমিরাত থেকে বাংলাদেশে সোনা আমদানি হয় খুব সামান্য। দুই দেশের সোনা বাণিজ্যের হিসেবে এই গরমিলের কারণ বেশিরভাগ সোনার বার আসে অবৈধভাবে। জাতিসংঘের পশ্চিম এশিয়া বিষয়ক অর্থনৈতিক ও সামাজিক কমিশন ESCWA এর তথ্য ভাণ্ডার অনুযায়ী 2014 থেকে 2023 সাল পর্যন্ত 10 বছরে সংযুক্ত আরব আমিরাত 366 কোটি 64 লাখ ডলারের সোনা রপ্তানি করেছে বাংলাদেশে। অন্যদিকে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড NBR এর হিসেবে এই 10 বছরে সংযুক্ত আরব আমিরাত থেকে বৈধ পথে মাত্র 82 লাখ ডলার মূল্যের সোনা আমদানি করা হয়েছে। অর্থাৎ 365 কোটি 82 লাখ ডলারের সোনা বৈধভাবে দেশেই ঢোকেনি। 2019 সালের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক 18টি প্রতিষ্ঠানকে সোনা আমদানির লাইসেন্স দেয়। এরপর 2020 সালের জুনে আনুষ্ঠানিকভাবে সোনা আমদানি শুরু হয়। বাংলাদেশ ব্যাংক 2010 সালে 10 টন সোনা কিনেছিল IMF বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে, যা এখন পর্যন্ত এক বছরে সর্বোচ্চ আমদানির রেকর্ড। অথচ ESCWA এর হিসেবে আমিরাত বাংলাদেশে সবচেয়ে বেশি সোনা রপ্তানি করেছে 2019 সালে। ডলারের হিসেবে তা 60 কোটি 57 লাখ ডলার। অথচ বাংলাদেশে ওই বছর বৈধ পথে সোনা আমদানির কোনো রেকর্ডই নেই। দেশে এই সোনা আসে তিনভাবে: যাত্রীদের হাত ধরে, বৈধভাবে ব্যবসায়ীদের আমদানির মাধ্যমে এবং অবৈধভাবে। আনুষ্ঠানিক আমদানির বাইরে যাত্রীদের হাত ধরে সোনার বার আসে। NBR এর কর্মকর্তারা বলছেন, যাত্রীদের হাত ধরে আনা সোনা আনুষ্ঠানিক আমদানি হিসেবে গণ্য হয় না। যাত্রীদের মাধ্যমে সোনা আসা বেড়েছে মূলত 2021 থেকে 2024 সালের মধ্যে। এর আগে বছরে 3 থেকে 5 টন করে সোনা এনেছিলেন যাত্রীরা, যার বড় অংশ আমিরাত থেকে আসে। এখন প্রশ্ন আসতে পারে, এত সোনা আসছে তাহলে কোন পথে? NBR এর দেওয়া তথ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি পণ্য আসার প্রধান পথ চট্টগ্রাম বন্দর, মংলা ও পায়রা বন্দর এবং ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এই 3 আন্তর্জাতিক বিমানবন্দর দিয়েও আরব আমিরাত থেকে পণ্য আসছে। রূপপুর LC স্টেশনেও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আরব আমিরাত থেকে কিছু পণ্য আমদানি করা হয়েছে। অর্থাৎ আমিরাত থেকে যা আমদানি হচ্ছে তা এই 7টি জায়গা দিয়েই খালাস করা হয়। এই 7টি স্টেশনের মধ্যে শুধু ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বৈধ পথে সোনা আমদানির তথ্য রয়েছে, তাও বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠান বৈধভাবে আমদানি শুরুর পর। সব মিলিয়ে 2024 সাল পর্যন্ত 94 লাখ ডলার মূল্যের মোট 154 কেজি সোনা আমদানি হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে। আরব আমিরাত থেকে এসব সোনা এনেছে 9টি প্রতিষ্ঠান। এর বাইরে অন্য শুল্ক স্টেশন দিয়ে বৈধভাবে সোনা আনা হয়নি। অবশ্য অবৈধভাবে আনা সোনা জব্দের ঘটনা ঘটছে নিয়মিত। 2023 সালে 3 বিমানবন্দরে কাস্টমস কর্তৃপক্ষ এবং কাস্টমস গোয়েন্দা ও কাস্টমস অধিদপ্তরে জব্দ করা সোনার পরিমাণ 884 কেজি। সোনা ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তাদের ধারণা, যে পরিমাণ সোনা ধরা পড়ছে তা অবৈধভাবে আনা সোনার সামান্য অংশ। স্বর্ণ নীতিমালায় বলা হয়েছে, বাংলাদেশে বছরে নতুন সোনার চাহিদা 18 থেকে 36 টন, অর্থাৎ গড় হিসেবে বছরে নতুন সোনার চাহিদা 27 টন। তবে 2021 থেকে 2023 সালে যাত্রীদের হাত ধরে গড়ে বছরে প্রায় 44 টন সোনা এসেছে। এর মানে হলো যাত্রীদের আনা সোনাও দেশে থাকছে না। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অবৈধভাবে আনা সোনা দেশে থাকে না। বর্ডার গার্ড অব বাংলাদেশ BGB সীমান্ত দিয়ে ভারত ও মিয়ানমারে পাচারের সময় নিয়মিত সোনা জব্দ করে। বিজিবির তথ্য বলছে, সীমান্ত এলাকা থেকে সবচেয়ে বেশি সোনা জব্দ করা হয়েছে 2023 সালে, পরিমাণ 260.56 কেজি। সব মিলিয়ে গত 4 বছরে গড়ে প্রতি বছর 159 কেজি সোনা জব্দ করা হয়েছে। বৈধ অবৈধ পথে আসা সোনা দেশের বাজারে থাকে কিনা জানতে চাইলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের সেক্রেটারি জেনারেল বাদল চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, যাত্রীদের মাধ্যমে ও অবৈধ পথে যেসব সোনা আসছে সেগুলোর কিছু হয়তো দেশে থাকে, তবে বেশিরভাগই পাচার হয়ে যায়। বাংলাদেশে যারা জড়িত তারা হয়তো বাহক হিসাবেই কাজ করে। বাদল চন্দ্র বলেন, আমদানিতে সময় লাগে বেশি, যে কারণে বৈধ পথে আমদানি কম। আমদানি প্রক্রিয়া ও খালাস কার্যক্রম সহজ করা গেলে বৈধ পথে আমদানি বাড়বে। 2024 সালের 13 মে কলকাতায় খুন হন আওয়ামী লীগের তৎকালীন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। খুনের ঘটনাটির তদন্তে বেরিয়ে আসে, সোনা চোরাচালান নিয়ে বিরোধেই খুন হয়েছেন আজিম। তখন প্রথম আলোর এক প্রতিবেদনে উঠে আসে, ঝিনাইদহের সীমান্তবর্তী অঞ্চলে সোনা চোরা কারবারের অন্যতম নিয়ন্ত্রক ছিলেন আজিম।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, সংযুক্ত আরব আমিরাত থেকে যে পরিমাণ সোনা রপ্তানি হচ্ছে তা বাংলাদেশের হিসাবে নেই। এটা খুবই উদ্বেগজনক তথ্য। জরুরি ভিত্তিতে বিষয়টি তদন্ত করা দরকার। এজন্য আমিরাত থেকে তথ্য নিতে হবে। আমিরাতের কারা এই সোনা রপ্তানি করলো, বাংলাদেশের কারা আমদানি করলো, কোন পথে আমদানি হলো, ঋণপত্র খোলা হয়েছে কিনা, ঋণপত্র খোলা হলে সঠিক ঘোষণা ছিল কিনা, সবকিছুই অনুসন্ধানের আওতায় আনা দরকার। তিনি আরও বলেন, আমিরাতের অর্থ পাচারের সঙ্গে সোনা চোরাচালান জড়িত হয়ে আরেকটি চক্র কাজ করছে কিনা সেটারও তদন্ত করা দরকার।